হ্যালো, সালাম আলাইকুম গাইস। আজকে আমরা বরিশাল থেকে গোপালগঞ্জ আসছিলাম। সকালে আমরা একটা সংবাদ সম্মেলন করছি। সংবাদ সম্মেলনটা হচ্ছে হেফাজত ইসলামের হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যাচার ও হত্যার হুমকি দেওয়ার বিরুদ্ধে। তো আমরা সফলভাবে আমাদের সেই সংবাদ সম্মেলন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা রিক্সায় করে বরিশাল রওনা দিচ্ছি। এই যে আমরা 4 জন আসছি। সবাই একটু হাই হ্যালো দেন। হ্যালো, এই তো মুন্না ভাই, মুয়াজ, সাব্বির। তো বিষয় হচ্ছে, আমি একটা কথা আমার মাথায় আসলো। আমি কিছুক্ষণ আগে নিউজ ফিড স্ক্রল করতে করতে একটা জিনিস দেখলাম যে সিলেটের কোন জায়গার যেন নামটা আমার মনে পড়তেছে না, সেখানে নৌকা বাইচ একটা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। তো সেটা নাকি বন্ধ করার জন্য তৌহিদি জনতা তারা প্রতিবাদ জানাইছে এটা বন্ধ করার জন্য। তো আমি আসলে বিষয়টা বুঝলাম না, আমার মাথায় বিষয়টা ঢুকতেছে না। এইটা বন্ধ করার বিরুদ্ধে কথা বলার কি আছে? এটা একটা ঐতিহ্য, এটা একটা সংস্কৃতি, তাই না? মানে আমার মনে হচ্ছে এখন দেশে আর কিছুই চলবো না, শুধু ধর্ষণ বলাৎকার চলবো, ধর্ম ব্যবসা চলবো, এগুলাই চলবো, আর কিছু চলবো না। আর বাকি সব হইতেছে হারাম। আর ওরা যেগুলা করবো, ধর্ষণ বলাৎকার, ধর্ম ব্যবসা, ধর্মের নামে অপরাজনীতি, এগুলো সব হারাম। মানে ওগো সুবিধা অনুযায়ী যেটা হালাল করবো ওইটা হালাল, যদি হারামরে হালাল করে ওইটাও হালাল, আর যদি হালালরে হারাম করে দেয় ওইটা যদি কেউ করে তাহলে ওই কাফের, ওই মুরতাদ। মানে বিষয়টা এখন এরকম হয়ে গেছে। দেশে আর কোনো কারো বাক স্বাধীনতা নাই, কারো ওই যে সংবিধানে 38-39 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো দল, সংগঠন, মত প্রকাশ করার অধিকার, এগুলো কিচ্ছু নাই। শুধু সংবিধানই আছে, মানে খাতায় আছে, কিন্তু বাস্তবে নাই। বিষয়টা হচ্ছে ওই রকম। তো আমার কথা হইতেছে, তারা ইসলামের নামে যেটা প্র্যাকটিস করতেছে সেটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। তারা যে ইসলামটাকে মানুষের সামনে তুলে ধরতেছে সেটা হইতেছে একটা বিকৃত ইসলাম। তার ফল আমরা দেখতে পারতেছি, ঠিক আছে? জনসাধারণ মানুষ তাদের উপর এখন বিরক্ত, ঠিক আছে? তাদের দিনে একটা ফতোয়া, রাইতে আরেকটা ফতোয়া। দিনে যেটা হারাম বলে, রাইতে ওইটারে হালাল করে দেয়। যেমন আমরা দেখতে পারি ওই যে ভাস্কর্য কদিন আগে তারা হারাম বলছে, হারাম বলে কত ভাস্কর্য বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু এই কিছুদিন আগে দেখলাম আবার ভাস্কর্যের হালাল করে দিচ্ছে। তো এইভাবে আমার কথা হইতেছে, দেখেন, ইসলামটারে হাস্যকর বিষয় বানায় না, ঠিক আছে? ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এইটারে মানুষের সামনে হাস্যকর রূপে তুলে ধরেন না। তো আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রকৃত ইসলাম এর রূপরেখা যদি আপনারা দেখতে চান, জানতে চান, তাহলে হিজবুত তৌহিদের কথা শুনুন, হিজবুত তৌহিদের বক্তব্য শুনুন, হিজবুত তৌহিদের মাননীয় ইমামের কথা শুনুন। তিনি কি কথা বলতেছেন? তিনি আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলামটা মানুষের সামনে তুলে ধরতেছেন, যেটা সহজ সরল, যেটা বাস্তব, আধুনিক, সকল কিছু তার সাথে যায়, ঠিক আছে? একদম কিয়ামত পর্যন্ত এই জীবন ব্যবস্থা দ্বারা সমগ্র রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। তো আমি আমাদের দেশের সকল প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের প্রতি আহ্বান জানাবো, এদেরকে, এই মববাজ, এই গুজববাজ, এদেরকে দ্রুত আইনের আওতায় আনেন। এরা যেন সারা দেশে আর কোনো মব সৃষ্টি করতে না পারে, আর কোনো দাঙ্গা হাঙ্গামা করতে না পারে। এই তৌহিদি জনতার নামে, এই তৌহিদি জনতার পিছনে কে আছে? কার কোনো নাম আছে? কোনো সংগঠনের কোনো পদবি আছে? নাই। এর একটা হচ্ছে মুখোশ। এই তৌহিদি জনতার আড়ালে, এই মুখোশের আড়ালে তারা হাজার হাজার মব করছে। মানুষের কবর থেকে মানুষের লাশ উঠাইনা পুরাই দিছে, মানুষের ঘরবাড়ি পুরাই দিছে আগুন দিয়া, হত্যা করছে। তো আমি বলবো, এই তৌহিদি জনতার আড়ালে যেন আর কোনো সন্ত্রাসী, উগ্রবাদী কর্মকাণ্ড তারা করতে না পারে। এই জন্য সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দ্রুত শক্ত হস্তে দমন করে। সবাইকে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।